আপনি একটা কাজ এক হাতে করলে যত তাড়াতাড়ি করতে পারবেন, 5টা হাত দিয়ে করলে পরে সেই কাজটা অনেক বেশি ফাস্ট হবে। আপনার ফোনটি কতটা শক্তিশালী সেটা কে ডিসাইড করে? আপনার ফোনের র্যাম? একদমই নয়। শক্তির খেলার প্রধান নায়কই হচ্ছে প্রসেসর। এই প্রসেসরকেই আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের ব্রেন বলে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রসেসর কি, প্রসেসর কিভাবে কাজ করে, এবং একটা প্রসেসরের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদের জানা দরকার, এবং 2026 সালে দাঁড়িয়ে আপনার জন্য সেরা প্রসেসর কোনটা। নমস্কার বন্ধুগণ, আমি সুমন্ত আর আপনারা দেখছেন ব্রেন আনলক। তো চলুন শুরু করি আজকে একটি নতুন এপিসোড। সহজ কথায় বলতে গেলে প্রসেসর বা সিপিইউ, যাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও বলা হয়, তো এটি আপনার স্মার্টফোন বা কম্পিউটার বা ল্যাপটপের মস্তিষ্ক হিসাবে কাজ করে। সহজভাবে বলতে গেলে প্রসেসর বা সিপিইউ, যাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও বলা হয়, এটি হচ্ছে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মস্তিষ্ক। আপনার স্মার্টফোন, কম্পিউটার বা ল্যাপটপ সবকিছুই এই প্রসেসরের নির্দেশেই চলে। এটি সফটওয়্যার থেকে পাওয়া তথ্যকে বিশ্লেষণ করে এবং বিভিন্ন রকম যৌতিক বা গাণিতিক ক্যালকুলেশন করে আউটপুট আপনাদের সামনে দেয়। তো এবার আমরা জানবো প্রসেসর কিভাবে কাজ করে। আপনি যখন আপনার ফোনের স্ক্রিনটায় টাচ করলেন, বা আপনার যে ল্যাপটপ বা ডেস্কটপে আপনি মাউস দিয়ে ক্লিক করলেন, প্রসেসর সঙ্গে সঙ্গে 3টি ধাপ অনুসরণ করে আপনার কাজটি সম্পন্ন করে। ফার্স্ট হচ্ছে ফেচিং বা সংগ্রহ করা। প্রসেসর প্রথমে সিস্টেম মেমোরি বা র্যাম থেকে ডেটাটাকে কালেক্ট করে। এরপর হচ্ছে দু নম্বর কি, 2 নম্বর হচ্ছে ডিকোডিং। ডিকোডিং কি জিনিস? না, ডিকোডিং হচ্ছে কম্পিউটার তো আপনার বা আমার মতন বাংলা ইংরেজি ভাষা বোঝে না, সে বোঝে মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে বাইনারি ল্যাঙ্গুয়েজ। তো যে কমেন্টটা দেওয়া হচ্ছে সেই কমেন্টটাকে বাইনারি ল্যাঙ্গুয়েজ বা 0-1-এ কনভার্ট করা হবে। এবার আসি 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে এক্সিকিউট, মানে আপনার থেকে পাওয়া তথ্যের উপর বিশ্লেষণ করে ডিকোড করে সেই কাজটা সম্পাদন করে আউটকামটা আপনার সামনে প্রেজেন্ট করা। এবার যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে প্রসেসরের ভেতরের যে গুরুত্বপূর্ণ অংশগুলো থাকে সেইগুলো সম্বন্ধে। তাহলে প্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে কোর। তাহলে কোর কি? না, কোর হচ্ছে আপনার প্রসেসরের ভেতরে যে প্রসেসিং ইউনিটটা থাকে তাকে কোর বলে। যেমন সিঙ্গেল কোর মানে আপনার প্রসেসরের মধ্যে একটাই প্রসেসিং ইউনিট আছে। ডুয়েল কোর মানে দুটো প্রসেসিং ইউনিট। অক্টা কোর মানে 8টা প্রসেসিং ইউনিট। হেক্সা কোর মানে 6টা প্রসেসিং ইউনিট। কোয়াড কোর মানে 4টে প্রসেসিং ইউনিট। তো প্রসেসিং ইউনিট যত বেশি হবে তত কাজ ডাইভার্সিফাই হবে, তত বেশি ফাস্ট কাজ হবে, তত বেশি স্মুথ কাজ হবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। আপনি ধরুন একটা বাড়ি বানাবেন। এবার বাড়ি বানাতে গেলে তো অনেক রকমের মিস্ত্রি লাগে। আপনি কি করলেন না, আপনি ওই রাজমিস্ত্রিকেই বললেন যে তুমি ভিত বানাও, তুমি বাড়ি বানাও, তুমি প্লাস্টার করো, তুমি রং করো, তুমি ইলেকট্রিকের কাজ করো, সব তুমি করো। তাহলে সেই বাড়িটা করতে কত সময় লাগবে? কিন্তু সেই জায়গায় যদি আমরা 10টা লোককে বেশি হায়ার করি, যে ইলেকট্রিকের কাজটা আলাদা জন করবে, আমার প্লাম্বারের কাজটা আলাদা জন করবে, রঙের কাজটা অন্যজন করবে, তাহলে কি হলো না, কাজটা আমার ভাগ হয়ে গেল, কারো একার উপর চাপ পড়লো না, এবং কাজটা আমার দ্রুত হয়ে গেল। এটাই হচ্ছে কোর। এবার কোর নিয়ে বলতে গেলে দুটো জিনিস এখানে না বললেই নয়। একটা হচ্ছে পারফরমেন্স কোর বা পি কোর, আর সেকেন্ড হচ্ছে এফিশিয়েন্ট কোর বা ই কোর। তো বলি পি কোর বা পারফরমেন্স কোর বা লার্জ কোর। এই কোডটি কি করে না, আপনার ফোনের বা ল্যাপটপ বা ডেস্কটপের সব থেকে ভারী কাজগুলো, সব থেকে কঠিন কাজগুলো এই প্রসেসরটা নিয়ে থাকে, এবং এই প্রসেসর সব থেকে উচ্চ শক্তি সম্পন্ন হয়ে থাকে এবং আপনার কাজটা অনেক বেশি ফাস্ট এবং স্মুথ করে থাকে, এবং এই ক্লক স্পিডও অনেক বেশি হয়। এবার সেকেন্ড যেটা বলবো ই কোর, সেটা হচ্ছে এফিশিয়েন্ট কোর। এফিশিয়েন্ট কোরটা কিরকম না, এফিশিয়েন্ট কোর হচ্ছে ছোট কোর, মানে আপনার ফোনের যে কাজগুলি খুব ছোট ছোট কাজ, আপনি ইমেলটা অ্যাক্সেস করা, হোয়াটসঅ্যাপটাকে দেখা, তা এই যে জিনিসগুলো এইগুলো করে হচ্ছে ই কোর। তো ই কোর এবং পি কোর দুটো একসাথে কিভাবে কাজ করে? তো অ্যাকচুয়ালি প্রসেসরের মধ্যে সিস্টেম শিডিউলার থাকে, যেটা এক ধরনের ট্রাফিক পুলিশের মতন। সে নির্দেশ দেয় বা সে ডিসাইড করে দেয়
যে কোন কাজটি কার কাছে যাবে। ধরুন আপনি যখন ফোনটা ইউজ করছেন, আপনি যখন গেম খেলছেন, তখন গেম একখানা হেভি জিনিস, তো সেটাকে ট্রান্সফার করে দিচ্ছে ট্রাফিক পুলিশটা, মানে সিস্টেম শিডিউলার, এটা চলে যাবে লার্জ করে। এবং তার সাথে আপনার ব্যাকগ্রাউন্ডে ধরুন একটা গান ডাউনলোড হচ্ছে, বা আপনি কিছু একটা ডাউনলোড করছেন, বা আপনি মেলটা হয়তো ব্যাকগ্রাউন্ডে ইউজ হচ্ছে। তো এই যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলোকে সেই ট্রাফিক পুলিশ বা সিস্টেম শিডিউলার পাঠিয়ে দেবে ই কোরের কাছে, যাতে করে কি হবে না, আপনি যে পারফরমেন্সটা পাচ্ছেন, সেই পারফরমেন্সটা পাচ্ছেন একদম ল্যাগ ফ্রি। কারণ আপনার তো কোনো রকম ভাবে একটা কোর একাধিক কাজের জন্য দায়ী থাকছে না, সে কাজটাকে ভাগ করে দিচ্ছে। এরপরেও যদি আপনারা পি কোর এবং ই কোর নিয়ে আলাদা বিশদে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে পিন করবেন, যাতে আমরা নেক্সট ভিডিওটা বানাতে পারি। এরপর যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ক্লক স্পিড। আপনার প্রসেসর যখন কিনতে যান, তখন দেখবেন 3 গিগাহার্জের প্রসেসর বা 2.4 গিগাহার্জের প্রসেসর। এই গিগাহার্জটা কি জিনিস? গিগাহার্জ হচ্ছে প্রসেসরের স্পিড মাপার একক। 3.0 গিগাহার্জ প্রসেসর মানে প্রসেসরের যে তিনটে কাজ, ফেচিং, ডিকোডিং এবং এক্সিকিউট, এই টোটাল কাজটাকে প্রতি সেকেন্ডে 300 কোটি বার করতে পারে। তাহলে 2.4 গিগাহার্জের প্রসেসরে কতটা কাজ করতে পারে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এরপর আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্যাশে মেমোরি। ক্যাশে মেমোরি কি না, প্রসেসরের মধ্যে একটা মেমোরি থাকে যা র্যামের থেকেও অনেক বেশি ফাস্ট। প্রসেসর যখন কাজ করে, সেই কাজের জন্য প্রসেসরের যেই ডেটাগুলো খুব দরকার হয় বা ফ্রিকুয়েন্টলি দরকার হয়, বারবার দরকার হয়, তো প্রসেসর সেই ডেটাগুলোকে ক্যাশে মেমোরিতে সেভ করে রাখে, যাতে করে তার পারফরমেন্স অনেক বেশি ফাস্ট হয়। আমরা অনেক সময় কি দেখি, আমার ফোনটা স্লো হয়ে গেছে, হ্যাং করছে, তখন আমরা কি করি, আমরা ক্যাশে ক্লিয়ার করে দিই। মানে কি, ওই ক্যাশে মেমোরিতে যে স্টোরেজটা জমেছিল বা যে ডেটাগুলো জমেছিল অনেকটা ছিল, যার জন্য নতুন ডেটা কিছু আসছিল না, আমরা ওটাকে পরিষ্কার করে নিলাম, আবার প্রসেসর তার নিজের মতন করে সে ডিজাইন করে নেবে। তারপরও থেকে যাচ্ছে, তারপর থাকছে যেটা, সেটা হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট। এই যে ইউনিটটা, এইটা প্রসেসর হচ্ছে ম্যানেজার, যে ডিসাইড করে দেয় কোন কাজটা কে করবে, সে কাজটাকে ভাগ করে দেয় প্রত্যেকটা ইউনিটের মধ্যে। এরপর বলি প্রসেসরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদানের কথা, সেটা হচ্ছে এএলইউ। আলু নয়, এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা কি করে না, প্রসেসরের যত গাণিতিক বা যৌতিক যে ক্যালকুলেশনস গুলো রয়েছে, সেইটা এই এএলইউ সম্পাদন করে থাকে। এই এএলইউ কে বা অ্যারিথমেটিক লজিক ইউনিটকে আমরা প্রসেসরের গণিতবিদও বলে থাকি। তো এতক্ষণ ধরে আমরা জানলাম যে প্রসেসর কি, প্রসেসর কিভাবে কাজ করে, এবং প্রসেসরের মধ্যে কোন কোন কম্পোনেন্টস গুলো থাকে, যেটা প্রসেসরকে আরো বেশি স্মুথ এক্সপিরিয়েন্সের জন্য দায়ী থাকে। তো এবার একখানা ডিভাইস চালানোর জন্য শুধু কি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দিয়েই চলে? একদমই নয়। তা সিপিইউর সাথে মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সাথে আরো কি থাকে, গ্রাফিক্স কার্ড। আপনি যখন আপনার কম্পিউটারটাকে কনফিগার করান, তো সেখানে আপনি প্রসেসর বা সিপিইউর সাথে সাথে আপনি আরো অনেক কিছু অ্যাড করান, যেমন জিপিইউ। জিপিইউটা কি না, গ্রাফিক্স এর জন্য, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, জিপিইউ। তো জিপিইউ কি কাজ করে না, জিপিইউ আপনাকে গ্রাফিক্সটাকে সুন্দর করবে। আপনি যখন গেম খেলবেন বা ভিডিও এডিটিং করবেন, সেক্ষেত্রে আপনার গ্রাফিক্সটা ভালো দরকার, তার জন্য দরকার হচ্ছে জিপিইউ। এবার এই যে আপনি কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে সিপিইউ জিপিইউ সব আলাদা আলাদা করে আপনি ইনস্টল করলেন, কম্পিউটারটা তো বড় জায়গা, আপনি এগুলো ইনস্টল করতে পারছেন, কিন্তু যখন এইটা আপনার স্মার্টফোনে কনসেপ্টে চলে আসে, তখন সেটা কিন্তু আর আলাদা আলাদা ভাবে কনফিগার করা হয় না। তো সেই কারণে স্মার্টফোনের প্রসেসরকে বলা হয় এসওসি। এসওসি পুরো নাম সিস্টেম অন চিপ। মানে এই চিপটার মধ্যেই আপনার সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, জিপিইউ মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, আইএসপি আপনার ক্যামেরার জন্য, এবং মোডেম, তো এই সবকটাই আপনার চিপের মধ্যে ইনস্টল করা থাকে। ধরুন একটা রান্নাঘর, যেখানে শেফ বা সিপিইউ খুব ফাস্ট, খুব অ্যাক্টিভ, খুব সুন্দর রান্না করছে, কিন্তু জিপিইউ মানে হচ্ছে তার হেল্পার অত বেশি ফাস্ট নয়, খুব অলস। তাহলে কি
সেই রান্নাঘরে পরিবেশটা ঠিকঠাক থাকবে, ঠিকঠাক রান্না হবে, বা ফাস্ট কি সেটা ডেলিভারি হবে? একদম হবে না। তো একটা ভালো ফোনের জন্য তার সিপিইউ, জিপিইউ এবং প্রত্যেক কটা জিনিস একই রকমের হতে হবে, সমতালে কাজ করতে হবে। তাহলে পারে গিয়ে আমি যে এক্সপিরিয়েন্সটা পাবো সেটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স পাবো, এবং সব থেকে ভালো এক্সপিরিয়েন্স পাবো, সব থেকে স্মুথ এক্সপিরিয়েন্স পাবো। তো একটা ভালো ফোন নিতে গেলে বা একটা ভালো প্রসেসর দেখতে গেলে কি কি জিনিস আমাকে এখানে দেখা দরকার? ফার্স্ট, ন্যানোমিটার। আপনার ফোনের যে এসওসিটা রয়েছে, মানে যে প্রসেসরটা রয়েছে, সেটা কত ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। 4 ন্যানোমিটার, 3 ন্যানোমিটার, 5 ন্যানোমিটার। যত ন্যানোমিটার কম হবে তত বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে, তত বেশি ফাস্ট প্রসেসিং হবে। এবার বলি সেকেন্ড পয়েন্ট, কোর। কোর কি না, কোর আমরা আগে বলে এসেছি, যত বেশি কোর হবে মানে যত বেশি লোক হবে তত বেশি কাজ আমার ফাস্ট হবে। আপনি একটা কাজ এক হাতে করলে যত তাড়াতাড়ি করতে পারবেন, 5টা হাত দিয়ে করলে পরে সেই কাজটা অনেক বেশি ফাস্ট হবে। তো অবশ্যই দেখে নেবো কোর যত বেশি হয়। তো 3 নম্বর যেটা বলতে হবে সেটা হচ্ছে ক্লক স্পিড। ক্লক স্পিড আমরা কিসে মাপি? গিগাহার্জে। তো যত বেশি গিগাহার্জে প্রসেসর হবে তত বেশি ফাস্ট প্রসেস সেই প্রসেসরটা করতে পারবে। এবার যদি বলি পারফরমেন্স বা গেমিং এর কথা, তো গেমিং বা পারফরমেন্স এর কথা আসলে প্রথমেই আসে যেটার কথা সেটা হচ্ছে জিপিইউ। তো জিপিইউ বলতে অ্যাড্রিনো খুব ভালো একখানা জিপিইউর উদাহরণ। জিপিইউ ভালো না হলে ফোনটা গরম হয়ে যাবে, আপনি পারফরমেন্স ভালো পাবেন না, আপনার গেমটা ল্যাগ করবে। তো লাস্ট পর্যন্ত যেটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট, যেটা আপনার ফোনের সব কাজকে মানে সিস্টেমের যত রকমের কাজ আছে সেই কাজগুলিকে সম্পাদন করে। 2 হচ্ছে জিপিইউ, যেটা হচ্ছে আপনার গ্রাফিক্স বা গ্রাফিক্স রিলেটেড কাজগুলোকে সম্পাদন করে। এইবার যেটা বাকি থাকলো সেটা হচ্ছে মোডেম। মোডেমটা কি জিনিস না, মোডেম হচ্ছে আপনার প্রসেসরে থাকা একখানা ডিভাইস যেইটা আপনার ফোনটাকে কানেক্ট করছে বাইরের দুনিয়ার সাথে। আগে যেমন কম্পিউটার বা ল্যাপটপে মোডেম আলাদা করে ইনস্টল করা হতো 4G কানেক্টিভিটির জন্য বা নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য, 3G 4G কানেক্টিভিটির জন্য, কিন্তু এই মুহূর্তে আপনার প্রসেসরের সাথে সে মোডেমটা ইনস্টলড থাকে, যেই কারণে আপনি আপনার ফোনে 4G 5G এই কানেক্টিভিটি গুলো পেয়ে থাকেন। তো মোডেম একদম সিম্পল জিনিস, যেটা আপনার ফোনের নেটওয়ার্ক আইসির সাথে কানেক্টেড থাকে, যেটা আপনার ফোনকে বাইরের দুনিয়ার সাথে কানেক্টেড রাখে। তো মোডেম বা পি কোর বা ই কোর এইগুলো সম্বন্ধে যদি আপনি বিশদে জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, আমরা এর উপর অবশ্যই একটা ভিডিও বানাবো। তাহলে দেখা গেল কি না, কম্পিউটার বা ল্যাপটপের জন্য সবকিছু আলাদা আলাদা করে কনফিগার করতে হয়, কিন্তু যখন আমি ফোনের প্রসেসরের ক্ষেত্রে আসি তখন সেটা হয়ে যায় কি এসওসি মানে সিস্টেম অন চিপ, যেখানে সিপিইউ, জিপিইউ, মোডেম এবং এআই ইঞ্জিন সবকটা একসাথে কাজ করে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। লাইক বা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের এই ছোট্ট লাইক এবং শেয়ার আমাদের এই কাজ করার বা ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। তো নেক্সট ভিডিও থেকে আপনারা চান যে স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেকের মধ্যে কম্প্যারিজনটা দেখায়? যদি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে পিন করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে যাবেন সবার আগে এই ভিডিওগুলি দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোন একটি টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।